Hello, viewers. What's up? What's going on? I think everything is going to be very well, as I know. আশা করি সবাই ভালোই আছেন। আহ, আজকে আপনাদেরকে এমন একটা সাইট নিয়ে আমি কথা বলবো, আলোচনা করব, যে সাইটটাতে আপনারা পিটিসি সাইটই অবশ্যই আহ, ধীরে ধীরে না একটু আর্লি আর্নিং করতে পারবেন অ্যান্ড চাইলে অ্যাড কিনতে পারবেন। প্রতিটা পিটিসি সাইটেই আছে, তবে আমি এটা দেখাইনি আপনাদেরকে বিকজ আমি বেসিক্যালি পার্সোনালি যেটা আমি চিন্তা করি যে মানুষ ধীরে ধীরে কাজ করে যেন আর্নিংয়ে যায়, এটাই যেন হুট করে সে কাজ না করে মানে আর্নিংয়ে যায়, এটা আমি চাই না কখনো। সো আমি নিজেও এটা করি, সো আপনাদেরকে সাজেস্ট করব আমার পক্ষ থেকে যেটা ক্লোজলি সাজেশন, সেটা হচ্ছে আপনারা ধীরে ধীরে কষ্ট করে কাজ করে করে ইনকাম করেন। সো কথা না বাড়িয়ে আমি সাইটে চলে যাব। সেই সাইটটার নাম হয়তো অনেকেই জানেন, সেটা হচ্ছে পেইড ভার্ডস। আপনারা ব্রাউজারে গিয়ে লিখবেন PAIDVERTS, পেইড ভার্ডস, এটা লিখবেন। এটাতে যাওয়ার পর এরকম একটি ইনার পেজ আসবে। আসার পর আপনারা যারা নতুন করে অ্যাকাউন্ট করবেন ওরা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর সেখানে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তাই আমি দেখাতে পারছি না আপনাদেরকে যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আই থিঙ্ক আপনারা সবাই জানেন পিটিসি সাইটের সবগুলা রেজিস্ট্রেশন ফর্মই প্রায় অনেকটাই একই, হয়তো কিছু কিছু সিকিউরিটি কোয়েশ্চেনগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না এটা। তো রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে আপনারা একটা ভালো একটা মেইল আইডি দিবেন, দেন ভেরিফিকেশনটা করে নেবেন। এটাই হচ্ছে আমার পক্ষ থেকে কথা। তবু আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি এখানে ফিল আপ করতে পারবো না। হ্যাঁ, এটাই হচ্ছে সেই রেজিস্ট্রেশন ফর্মটা। রেজিস্টার বাটনে ক্লিক করার পর যেটা ফর্ম আসবে এটাই হচ্ছে সেই রেজিস্ট্রেশন ফর্ম। এখানে ইউজার নেম দিবেন, একটা ভ্যালিড ইউজার নেম, তারপর একটা ইমেল আইডি দিবেন, দেন আপনারা পাসওয়ার্ড দিবেন এখানে। তারপরে হচ্ছে আবার একই পাসওয়ার্ড আবার দিবেন, দেন আপনাদের জেন্ডার চুজ করবেন। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। আপনারা যখন এখান থেকে আর্নিং করার পর যখন ডলার্সগুলো উইথড্র করতে যাবেন, তখন আপনাদের কাছ থেকে মেবি ডেট অফ বার্থটা তারা চাইবে। সো ডেট অফ বার্থটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ইউজ ইট। সেটা হচ্ছে আপনাদের রিয়েল ডেট অফ বার্থ যেটা আছে সেটা আপনারা এখানে ডেট অফ বার্থে ইউজ করবেন প্লিজ। অ্যান্ড একই ডেট অফ বার্থ খুব ভেবে চিনতে আবার কনফার্ম করবেন। দেন এখানে আই কনফার্ম দ্যাট আই ওয়াজ রেফার্ড বাই, যেই হতে পারে আপনারা এখানে টিক চিহ্ন দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে আই এম নট এ রোবট, আর এখানে চেক ইন করে আপনারা ক্যাপচাটা ফিল আপ করে দেন ওপেন অ্যাকাউন্ট দিবেন। ওপেন অ্যাকাউন্ট দেওয়ার পর আপনার একটা ইমেল যাবে, সেই ইমেলটা ভেরিফিকেশন হিসেবে করার পর দেন আপনারা লগ ইন করবেন। ওকে, আমি এখন লগ ইন করে দেখাই আপনাদেরকে কিভাবে কাজ করতে হয় এখানে। সো আপনারা নিজেরাই রেজিস্ট্রেশনটা করে নেবেন, আমি বলে দিয়েছি ঠিক সেম আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন। ওকে, আই এম নট এ রোবট দিবেন। এই আই হ্যাভ এ 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন, এটাও লাগবে না। এখানে বলছে ক্যাপচাটা টাইপ করে দেন সাইন ইন করবেন লগ ইন করার জন্য। ওকে, লগ ইন করার পর আপনাকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। 15 সেকেন্ড কাউন্ট শেষ হলে এখানে আসবে ভিউ অ্যাডভার্টাইজড ওয়েবসাইট কন্টিনিউ টু পেইড পার্স 25 PAP। আপনারা কন্টিনিউ টু পেইড পার্স এটাতে ক্লিক করবেন। লগ ইন করার পর সবসময় 15 সেকেন্ড ওয়েট করার পর কন্টিনিউ টু পেইড পার্স এটাতে ক্লিক করবেন অলওয়েজ।
ক্লিক করার পর আমি কিছুদিন আগে কাজ শুরু করেছি। সো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে এটাই। সো এখানে কাজটা কিভাবে করতে হয়, এখানে পেইড অ্যাডস যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই পেইড অ্যাডসটাতে আপনারা ক্লিক করবেন। লোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। আচ্ছা, আনফরচুনেট বলবো না, অবশ্যই ফরচুনেটলি একটা কথা বলবো। এই যে আপনারা দেখছেন যে এখানে বিএপি, এই যে বিএপি লেখা, এগুলা প্রতিদিন 8 থেকে 16টা বিএপি। প্রথমবার হয়তো আপনাকে 16টা দিবে, এরপর থেকে 8টা থেকে 10টা আপনাকে অলওয়েজ বিএপি দিবে, 22 বিএপি অথবা 25 বিএপি করে করে দিবে। এখন এই বিএপিগুলা কী জিনিস, এগুলা কিন্তু অ্যামাউন্ট না। এই বিএপিগুলো প্রতিদিন আপনি যখনই ঢুকবেন তখনই এই বিএপিগুলো পাবেন। যদি সকালে ঢুকেন তাহলে এই বিএপিগুলো পাবেন। বিএপিগুলো আপনারা দেখে নেবেন, দেখার ঠিক 8 থেকে 10 ঘন্টা পর, বিএপি সবগুলা দেখার ঠিক 8 থেকে 10 ঘন্টা পর আপনাকে কিছু বোনাস অ্যাড দিবে, যেগুলো হচ্ছে আপনার মেইন ক্রেডিট, যেগুলো আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে জমা হবে সেগুলা। সো আপনি যত বিএপি দেখবেন অ্যান্ড বিএপিটা যত বাড়বে আপনার আর্নিংটা ধীরে ধীরে ততই বাড়বে। আপনার বিএপি যখন 2000 আপ হবে, 2500 আপ হবে, তেমন 2000 2500-এর বেশি বিএপি হবে, তখন আপনাদের যে বোনাস অ্যাড যেগুলো দিবে সেগুলো হয়তো একটু বড় বড় অ্যামাউন্টের পাবেন। সো বিএপিগুলো কীভাবে একটু দেখাই। এখানে ভিউ অ্যাক্টিভেশন অ্যাডে ক্লিক করবেন। ওকে ভিউয়ার্স, অ্যাক্টিভেশন অ্যাডে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। পেজটাতে আসার পর দেখতেই পাচ্ছেন ক্রস চিহ্ন দেওয়া যে 3টা এখানে হোয়াইট কালারের ইমেজ দেখতে পাচ্ছেন, এগুলাতে হোয়াইট কালার, এগুলাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এগুলা ক্রসগুলো রাইট চিহ্ন গ্রিন হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ইউ চেক ইন। এগুলোকে চেক ইন করার পর দেন এই জিনিসটা প্রসিড টু অ্যাডভার্টাইজার্স ওয়েবসাইট, এটা গ্রিন হয়ে যাবে। করার পর প্রসিড টু অ্যাডভার্টাইজার্স ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এরকম একটা আই এম নট এ রোবট ক্যাপচাটা ফিল আপ করবেন এটাতে ক্লিক করে। দেন কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম করার পর 15 সেকেন্ডস অথবা 10 সেকেন্ড যখন যেরকম হয় ওয়েট করবেন। দেন আবার কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম করার পর দেন দেখেন এখানে বলছে যে সাকসেস, ইউ জাস্ট আর্ন 22 বিএপিস। ক্লোজ উইন্ডোতে ক্লিক করার পর দেন এনাদার যেগুলো আছে ভিউ এনাদার অ্যাড দিবেন। ভিউ এনাদার অ্যাড দেওয়ার পর আপনার বাকি বিএপিগুলো চলে আসবে। এভাবে করে আপনারা বিএপিগুলো প্রতিদিন দেখতে থাকবেন, কখনো বিএপিগুলো মিস করবেন না। যতক্ষণ পর্যন্ত না সব বিএপি দেখা হবে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোনো বোনাস অ্যাড, দ্যাট মিন্স যেটা মেইন অ্যামাউন্ট আপনাদেরকে দিবে, এটা আসবে না। সো বিএপিগুলো প্রতিদিন সকালের দিকে দেখে ফেলবেন অ্যান্ড 8 থেকে 10 ঘন্টা পর বোনাস অ্যাডগুলো আসবে, চেক করে দেখবেন, দেন বোনাস অ্যাডগুলো দেখবেন। দেখেন আমার এখানে আরও বিএপি আছে, এইরকম করে করে বিএপিগুলো দেখবেন, আমি আর দেখাচ্ছি না। এগুলাই হচ্ছে দেখেন উপরের দিকে দেখেন, এগুলাই হচ্ছে আমার বোনাস অ্যাড মেইন অ্যামাউন্ট, যেগুলা আমার এখানে এই যে মেইন ব্যালেন্সের এখানে যোগ হবে অ্যামাউন্ট আমাকে দিয়েছে 0.001 0.0005, এগুলোই হচ্ছে অ্যামাউন্ট। আমি হয়তো এখন আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে আমি বিএপি অ্যান্ড বোনাসগুলো একসাথে পেয়েছি, এটা না। আমি আপনাদের জন্য টিউটোরিয়ালটা করার জন্য সুবিধার জন্য যেন আমি বোনাস অ্যাডগুলো সহ একসাথে দেখাতে পারি, আপনাদের কোনো কনফিউশন যেন না থাকে, তাই আমি
একই সাথে রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো আপনারা